ফুলকপির চারা শুধুই ফুলকপির চারা কীভাবে তৈরি করা হয়। আমার এই নিয়মগুলো মেনে যদি তোমরা ফুলকপির চারা তৈরি করো তাহলে তোমাদের ফুলকপির চারা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি হবে। চারা তৈরি করার পদ্ধতি, এই 4টে নিয়ম মেনে যদি তোমরা ফুলকপির চারা তৈরি করো তাহলে অবশ্যই তোমাদের ফুলকপির চারা বাকি 10 জনের থেকে আলাদা হবে। শুধু এই 4টে নিয়ম মেনে যদি তোমরা ফুলকপির চারা তৈরি করো বাকি 10 জনের থেকে তোমাদের ফুলকপির চারা আলাদাভাবে তৈরি হবে। ফুলকপির চারা কীভাবে তৈরি করা হয়, তো সর্বপ্রথম তোমাদেরকে যেই কাজটা করতে হবে, সবথেকে উন্নত মানের বীজ বা তোমাদেরকে বাজার থেকে বা যেখান থেকে হোক তোমাদেরকে সংগ্রহ করতে হবে। একদম উন্নত মানের বীজ যেটা ভালো হবে আর কি, ওই বীজটা তোমাদেরকে সংগ্রহ করতে হবে। যেই জায়গায় তোমরা ফুলকপির চারা তৈরি করবে সেই জায়গায় যদি পানি বেঁধে না থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ফুলকপির চারা তো রয়েছে কিন্তু পানি বেঁধে থাকার কোনো অপশনে আমরা রাখিনি। অনেক সুন্দরভাবে আমরা এই ফুলকপির চারাগুলো তৈরি করেছি। যদি তোমরাও এরকম করে ফুলকপির চারা তৈরি করো তাহলে শুধুই মাত্র তোমাদের জন্য এই ভিডিওটা। তা অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কী বলছি। আমার এই নিয়মগুলো যদি তোমরা মেনে ফুলকপির চারা তৈরি করো তাহলে তোমাদের ফুলকপির চারা অবশ্যই ভালো হবে। এর আগে আমি ভিডিওর আগে তোমাদেরকে বলে দিয়েছি, এই নিয়মগুলো যদি তোমরা মেনে চলো। তারপর তোমাদেরকে যেই কাজটা করতে হবে, যেই জায়গায় তোমরা ফুলকপির চারা তৈরি করবে সেই জায়গার মাটিটাকে ভালো করে সুন্দর করে একদম মোলায়েমভাবে তৈরি করতে হবে তোমাদেরকে। যদি ওখানে কোনো ঘাস থাকে না, তো আমাদের এখানে তো ঘাস হয়েছে, ফুলকপির চারা বীজ রোপণ করার পরে ঘাস রয়েছে, এটা কোনো ব্যাপার না, এটা আমরা তুলে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন চারা রোপণ করবে, যখন তোমরা পাটিটা তৈরি করবে তখন যদি ঘাস থাকে না, এমনভাবে তৈরি করবে যেহেতু পাটির মধ্যে কোনো ঘাস থাকে না। এবং তোমাদেরকে পাটি তৈরি করার সময় যেই সারগুলো ব্যবহার করতে, তোমরা পচা জৈব সার ব্যবহার করতে পারো, ডিএবি সার তোমরা ব্যবহার করতে পারো, ফসফেট তোমরা ব্যবহার করতে পারো। এই সারগুলো পাটিতে ব্যবহার করে তারপর তোমরা ফুলকপির যে বীজটা রয়েছে তোমরা রোপণ করতে পারবে লাইন ধরে। আমরা যেভাবে লাইন ধরে ফুলকপির বীজগুলো রোপণ করেছি ঠিক এইভাবে তোমরা বীজ রোপণ করবে। বীজ ছিটিয়ে দিলে কিন্তু চারাটা কিন্তু ভালোভাবে তৈরি হয় না। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, যদি তোমাদের ফুলকপির চারা যে নষ্ট হয়ে যায় বা পচে যায়, লাল হয়ে যায়, তোমাদেরকে এই ওষুধটা ব্যবহার করতে হবে, স্প্রে করতে হবে। এই ওষুধের নাম হচ্ছে ছাপ, এটা তোমরা ব্যবহার করতে পারো। এটা তোমরা কিভাবে ব্যবহার করবে এবং কিভাবে দেবে, এটা তোমাদেরকে স্প্রের মাধ্যমে দিতে হবে। যেমন 1 ট্যাঙ্কি পানিতে এটা তোমাকে অর্ধেক দিতে হবে, দিয়ে তোমাদেরকে স্প্রে করতে হবে। পুরোটা দিলে হবে না, এটা তোমাদেরকে অর্ধেক দিয়ে স্প্রে করতে হবে এবং ওষুধটা স্প্রে ট্যাঙ্কির মধ্যে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেওয়ার পরে তোমাদেরকে এটা দিতে হবে। এবার ঠিক এইভাবে তোমাদেরকে স্প্রে দিতে হবে। কিন্তু হ্যাঁ, তোমাদের চারা যদি ভালো থাকে বা লাল যদি না হয় বা পাতগুলো যদি পচে না যায় তাহলে কিন্তু স্প্রে দিতে পারবে না। যদি তোমাদের যদি চারাতে সমস্যা দেখা দেয় যে লাল হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, তাহলে তোমরা এটা স্প্রে করতে পারো। এটা দেওয়ার পরে তোমরা 3 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে যে তোমাদের কপির চারা আগে কীরকম ছিল এখন কীরকম। তাহলে অবশ্যই এই ওষুধ ব্যবহার করো। যদি তোমাদের কপির চারা নষ্ট হয়ে যাচ্ছে বা তোমরা কপির চারা রাখতে পারছো না, এই ওষুধ ব্যবহার করো। এবং তোমরা যদি চাও ফুলকপি চাষ কীভাবে করা হয় আমি এর উপরও একটা ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না তোমাদের। এবং তোমরা ভালো বীজ খুঁজে পাচ্ছ না, উন্নত মানের বীজ খুঁজে পাচ্ছ না, অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। তো আজকের জন্য এইটুকুই ভিডিও ছিল। যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য।